একটি লোক রাস্তার মধ্যে প্যারাক দিয়ে দেয় অনেক। একটা গাড়ি আসবে, গাড়ি আসতেছিল, হঠাৎ একটি মেয়ে চালিয়ে নিয়ে আসতেছিল, মেয়েটি একটা চিকেন নিয়ে আসতেছিল, হঠাৎ গাড়িটি পাংচার হয়ে যায় আর লোকটি তখন চিকেনটি চুরি করে ফেলে। মেয়েটি অনেক রেগে যায়, মেয়েটি রেগে রেগে বলতেছিল আমার গাড়ির এই অবস্থা কে করেছে, কোন লোকটি, আমার চিকেন। মেয়েটি তার চিকেন খুঁজতে থাকে আর পায় না চিকেনটা। তারপর চলে যায় মেয়েটি। চলে যেতে যেতে মেয়েটির ভাইয়ের সাথে দেখা হয়। ভাই বলে যে তোমার কি হয়েছে, কোথায় যাচ্ছ গাড়ি ঠেলে ঠেলে? মেয়েটি বলতেছে আমার গাড়ি কে জানি পাংচার করে আমার চিকেন চুরি করে নিয়েছে। ভাই বলতেছে এটা কার কাটা আমি বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই বল্টুর কাজ। তারপরে সে বলতেছে বল্টুকে আমার হাতে এনে দাও। বল্টু চিকেনটা নিয়ে এসে সালাদ দিয়ে অনেক মজা করে খাওয়ার জন্য প্রস্তুত নিতেছিল। বল্টু মনে মনে বলতেছে আজকে তো অনেক বড় ছক্কা মেরেছি, চিকেন নিয়ে এসেছি, চিকেনটা তো অনেক মজা হবে, খাওয়াবো আজকে। বল্টু অনেক মজা করে চিকেনটা খেতেছিল। খেতে খেতে সে ভাবতেছে আজকে তো চাম্পাকে অনেক বোকা বানিয়েছি, দেখি আরেকদিন বোকা বানানো যায় কি। তারপর সে অনেক মনের আনন্দে খেতেছিল আর নিয়ত করতেছে আরো খাবে। এমন টাইমে মেয়েটা আসে পড়ে, এসে দেখে ফেলে বল্টুকে খাওয়া অবস্থায়। এমন টাইমে মেয়েটি ছেলেটির সাথে গরম হয়ে যায়, গরম হয়ে বলতেছে আমার চিকেন কেন নিয়েছিস তুই? ছেলেটি পোল্ট্রি খাচ্ছে, বলতেছে যে না আমি নুডলস খাচ্ছি। মেয়েটা বিশ্বাস করতেছে না। মেয়েটি বলতেছে আমি শুনছি যে তুই রাস্তার মধ্যে প্র্যাক রেখে আমার চিকেন চুরি করছিস, এখন মিথ্যা কথা কেন বলতেছিস? ছেলে শিকার যাচ্ছে না। ছেলে বলতেছে আমি নুডলস খাচ্ছি সালাদ দিয়ে। ছেলেটি বলতেছে আমার অ্যালার্জি আছে চিকেনে, আমি চিকেন খাই না, চিকেন আমার নিষিদ্ধ ডাক্তার থেকে, তাই আমি প্রতিদিন নুডলস খাই। তোকে কেউ মিথ্যা কথা বলেছে? মেয়েটি বিশ্বাস করে ফেলে বল্টুর কথা। তারপর বলতেছে বল্টুকে খানাটা তো অনেক মজার, কিভাবে বানিয়েছিস আমাকে বল, আমাকেও বানিয়ে দিবি, আমিও খাবো। তারপর ছেলেটি বলতেছে যে রান্নাটা করা অনেক সোজা, কিছু শাকসবজি নিবি, তারপর ভালো করে তেলে ভাজি করে নিবি, তারপর নুডলস দিয়ে নাড়িয়ে মজা করে অনেক মজা করে খাবি, দাঁড়া। তারপর মেয়েটি বলতেছে আচ্ছা তাহলে আমাকে খাওয়াবি। ছেলেটি বলে দাঁড়া আমি এখনই নিয়ে আসতেছি। ছেলেটি যাওয়ার পরে মেয়েটি চিকেনটা দেখে ফেলে চোরকে ধরে বলে বল্টু তুই এটা কি করলি, তুই আমার চিকেন চুরি করে আনছস আর এখন মিথ্যা কথা বলতেছস। তারপর ছেলেটি অস্বীকার যায় বলতেছে যে এটা আমি নিজে রান্না করেছি, তুই কোথাও ভুল দেখতেছ। তারপর ছেলেটি বলে হ্যাঁ আমি খেয়েছি, তুই কি করবি করে নি যা। তারপর মেয়েটি অনেক রেগে যায়, তারপরে ওকে কিছু বলে চলে যায়। মেয়েটি চলে যাওয়ার পরে ছেলেটি বলে যা কি করবে করে নি যা। পরের দিন একটি মেয়ে ডিমের ব্যবসা করতেছিল আর এখানে ও বল্টু এসেছিল। আসার পরে দেখতেছি যে এখানে ডিম ব্যবসা চলে। তারপর দেখতেছি যে ক্যারেটে কোনো ডিম নাই। তারপরে সে মেয়েটিকে বলে এখানে ডিম কোথায়? মেয়েটি বলে এখানে তো ডিম আছে, আপনি দেখতেছেন না, তেনোটাতে ডিম আছে। ছেলেটি বলতেছে কই, আমি তো ডিম দেখতেছি না। আরেকজন লোক আসে, আসার পরে ওখান থেকে ডিমের দাম জিজ্ঞেস করে ভালো করে দেখতেছিল মেয়েটি। দেখতেছি যে ডিম ঠিকঠাক আছে। দেখার পরে বলতেছে দাম কত? মেয়েটি বলতেছে এক পিস ডিম 10 টাকা। তারপর বলে যে 1 ডজন দেন। তারপর মেয়েটি দিতেছিল, কিন্তু ওই ছেলেটি ভাবতেছে কিন্তু ডিম কোথায় এখানে, আমি তো ডিম দেখতেছি না। আর এখানে ওই মেয়েটি নিয়ে যাচ্ছিল ডিম। তারপর দোকানদার মেয়েটি বলে আপনার 10 টাকা করে 120 টাকা বিল আছে, বিল দেন আর ডিম নিয়ে যান। তারপর মেয়েটি ডিম নিয়ে চলে যায়। আর এখানে ছেলেটি এখনো দাঁড়িয়ে চোখ ডলতেছে আর বলতেছে এখানে তো আমি ডিম দেখতেছি না, কি ডিম আছে বলো তো আমাকে। তারপর মেয়েটি বলে এখানে আমার হাঁসের ডিম আছে, মুরগির ডিম আছে, সব ডিম আছে। মেয়েটি বলতেছে আপনার চোখে কি সমস্যা, দেখতেছেন না এখানে ডিম? ছেলেটি বলে আচ্ছা এখানে কি হাঁসের ডিম থাকলে আচ্ছা আমাকে 1 ডজন হাঁসের ডিম দিয়ে দেন দেখি। তারপর দোকানদার মেয়েটি বলে আমি পলিটিন ধরছি, আপনি ডিম বেচে ঢুকে দেন এটার মধ্যে। কিন্তু ছেলেটি ক্যারেট হাতিয়ে দেখে 1 পিস ডিমও নেই। তারপর বলতেছে দোকান এখানে তো ডিম নেই। তারপর মেয়েটি বলতেছে যে এখানে ডিম আছে, আপনি দেখতেছেন না। তারপর ছেলেটি বলে যাচ্ছে আমি দিচ্ছি ডিম। তারপর পলিটিনে ভরে দিতেছিল ডিম। তারপর বলতেছে দাও কতটুকু হয়েছে। তারপর দোকানদার মেয়েটি বলে যে আপনার 120 টাকা বিল আসছে, নেন আর 120 টাকা দেন। ছেলেটি হাত দেখে যে নাই, খালি আশেপাশে তাকায় দেখে কোথাও ডিম নাই। তারপর বলতেছে আমি যাচ্ছি। ছেলেটি দৌড়ে যায় মোবাইল বের করতেছে, মোবাইল বের করে ডাক্তারকে কল দিয়েছে। ডাক্তারকে কল দিয়ে বলতেছে আমার চোখে কোথাও সমস্যা হচ্ছে, আমি কিছু দেখতেছি না। আর মেয়েটা ভাবতেছে আমাকে বোকা বানানো, এবার বুঝবে।